ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আফটার কলকাতা ভ্লগ এটা আমার প্রথম ভ্লগ একটা। তো আজকে বেরিয়ে পড়লাম অ্যারাউন্ড 11 AM। আমরা যাচ্ছিলাম একটা দরকারে, মানে আমার কিছু কেনাকাটি করার দরকার ছিল। তো আমি, বোন আর একটা ফ্রেন্ড আমার জন্য ওয়েট করছিল, মানে বোন আর আমি একসাথে যাচ্ছিলাম, ফ্রেন্ডও ওয়েট করছিল টোটো নিয়ে। তো এই যে টোটো করে যাচ্ছিলাম, একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম ওই জন্য। আর ও হাসছে, ও আমাকে বকছে কারণ ও ভাবছে আমি ওর ভিডিও করছি। তো বললাম যে না, আমি সেলফি মোডে ভিডিও করছি। দিয়ে চলে গেলাম একটা করিমপুরের একটা ভালো দোকানে। ওখানে আমি আমার শর্টস নিয়েছি। তো আমার বোনের শর্টস নেওয়া দরকার ছিল, তো শর্টস ওর পছন্দ হলো না। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আমরা দেখো হাঁটা ধরলাম, হাঁটছি। এটা কলেজ রোড, করিমপুরের কলেজ রোডটা। এইটা হচ্ছে, দেখে নাও তোমরা কেমন হয়। তো ওকে আমি বলছি বল তো এরপর আমরা কোথায় যাব। তো এরপর আমরা যাচ্ছি একটা কসমেটিকের দোকানে। তো এইগুলো সবই কিন্তু, এখানেও একটা কসমেটিকের দোকান আছে। তো আমরা যেখানে যাই আর কি, সেখানে, যেটা আমাদের করিমপুর গার্লস স্কুল, এখানে আমরা 10 অবধি পড়াশোনা করেছি। দেন এটাই বলতে যাচ্ছিলাম আমাদের এক্স স্কুল এটা। তো এরপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছে। এই যে এই মন্দিরটাকে তোমরা নিশ্চয়ই আমার ভ্লগে আবার আগেও দেখেছো, কারণ আমি এটা তোমাদেরকে আবার আমরা ভ্লগে দেখিয়েওছি অনেক আগেও, কলকাতা বহরমপুর যাওয়ার সময়। তো এই যে আই লাভ করিমপুর, এটা করা হয়েছে খুব রিসেন্ট। দেন আমরা চলে এসেছি কসমেটিকের দোকানে। একটা নেল পলিশ দেখছিলাম আমরা, নিউড শেড। আমি অবশ্যই নিউড শেড ট্রাই করি, তোমরা অলরেডি জানো। দেন ওখান থেকে নেল পলিশ কিনলাম। একটা বিউটি ব্লেন্ডার কেনার দরকার ছিল আমার, এটা আমার বোনের সাইড থেকে আমাকে কিনে দিয়েছে। যাই হোক, এই বিউটি ব্লেন্ডারটা কিনলাম। দেন ওর একটা, মানে ফ্রেন্ডের একটা কানের ইয়াররিং একটা মানে কেনা ছিল। ওর কানে যেরকম দেখতে পাচ্ছ, তো ওরকমই একটা কেনার দরকার ছিল। দোকানে পেলাম না, তো এগিয়ে গেলাম আর একটা দোকানে, লক্ষ্মীনারায়ণ ইমিটেশন। দেখতে পাচ্ছ সামনে দোকানটা, ওইখানে আমাদের যাচ্ছি ওখানে আমরা। তো ওইখানে না ভেবেছিলাম আমরা পেয়ে যাব, কারণ ওটা করিমপুরের একটা বেশ মানে ভালো দোকান, একটা স্টেশনারি দোকান। তো ওখানে সবই পেয়ে যাওয়ার কথা ছিল, বাট আমরা পাইনি। এটা আমাদের ব্যাড লাক মানে কি, আমাদের পছন্দ হয়নি। আর আমার নেওয়ার দরকার ছিল একটা ক্লাচার, তো ক্লাচার ওখানে ছিল না, অ্যাভেলেবেল দুটো ছিল মাত্র। তো একটু দেখে শুনে না নিলে হয়। তো এরকম অনেকগুলো প্রোডাক্ট পেয়ে যাবে গুড ভাইবস। তো এখানে মানে এই দোকানটার ওভারঅল ভিউ তোমাদের সঙ্গে আমি দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। তো এই দোকানে আমাদের কিচ্ছু পছন্দ হয়নি, ওরও কানের পছন্দ হয়নি। দিয়ে আমরা বেরিয়ে এসে একটু ছবি টবি তুলছিলাম। তো ও অবশ্যই ফটোফোবিক আর কি, একদমই ছবি তুলতে পছন্দ করে না, মানে ক্যামেরার সামনে আসে না, ছবি তুলতে পছন্দ করে। দিয়ে এখান থেকে আমরা আবার এগিয়ে গেলাম। তো আবার সেই দোকানেই গেলাম যে দোকানে আমরা ফার্স্টে গিয়েছিলাম, তার পাশের দোকানে। ওখান থেকে আমার ক্লাচার নিয়েছি। দেন আবার যাচ্ছি আমরা স্টাইল বাজারে আমার তেমন কিছু নেওয়ার দরকার ছিল না, জাস্ট গরমে বেরিয়েছি, একটু এসির হাওয়া খেতে ঢুকছি আর কি। তো ওখান থেকে নেওয়া হয়েছে বলতে, একটু কালেকশন দেখতে গিয়েছিলাম। তো কালেকশন দেখলাম, তেমন দেখো আমি বলছি কেমন কালেকশন। আর বোনের নেওয়া হয়েছে শর্টস ওখান থেকে। এরপর আমি দেখো ঢুকে গেলাম দোকানে। তো আমি লেডিস কালেকশানই দেখলাম। তো একদম না ভালো নেই, মানে জানি না, আমি পছন্দ হয়নি, বাট নেই কুর্তি, কোনো ভালো নেই। মানে প্রাইস রিজনেবল হলেও কিন্তু কুর্তি আমার পছন্দ হয়নি তেমন। বাট ওখানে কি বলো তো, জিন্স ডেনিমের ওপর যে ট্রাউজারগুলো হয়, সেগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আছে, ওগুলো কিন্তু ভালো আছে। ও টপ খুব ভালো আছে, টপও ভালো আছে, জিন্সের সাইডটাও ভালো আছে। তো বোন একটু ক্যাপ মেরে ছবি তুলছিল। দেন আমি নিইনি কিছুই, একটা ট্রায়াল দিয়েছি, বাট নিইনি কিছু তেমন। তো নিইনি বলতে, পছন্দ হয়েছিল নিইনি। যাই হোক, দিয়ে বোন নিল ওখান থেকে একটা শর্টস। তো এরপর আমি এই যে একটা, মানে কি বলবো, এমন মানে নিজের লাইফ নিয়ে কনফিউজ প্রচণ্ড। একটা ওর পছন্দ হলো, হ্যাঁ জিন্স, আমার হাতে যেরকম আছে ওরকম একটা ট্রাউজার ডেনিমের পছন্দ হলো। নিজের দিদিকে পাঠালো, দিদি বারণ করলো, নিল না। ভীষণ কনফিউজড। তো যাই হোক, এটা ওকে বলছিলাম যে মুখ দেখা কিছুতেই দেখাবে না, মানে ভাবো। তো যাই হোক, মুখটা দেখাইনি। আমি ওকে এটাই বলছিলাম যে সুন্দরী, তো ওই জন্য মুখ দেখাচ্ছিস না। যাই হোক, ওটা ছিল ফার্স্ট ফ্লোরে, আমরা গ্রাউন্ড ফ্লোরে নেমে আসলাম বিল করব। বোন যে শর্টসটা নিয়েছে ওটা দেখাবো পরে। তো ওইখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম হচ্ছে একটা দোকানে। আমার ফ্রেন্ডার একটা, মানে ওর ফোনের গ্লাস প্রোটেক্টারটা মানে ভেঙে গিয়েছিলো, তো প্রোটেক্টার লাগাচ্ছিলো ফোনে। তো এইখানে আমি আমার বোনকে রাগাচ্ছিলাম, একটা থাপ্পড় মেরে দিয়েছি, আমার প্রচণ্ড রাগ লেগে গিয়েছিলো। আমি না খুব কী বলবো, মানে যাই হোক, ওকে মেরেছি, ওর রাগ হয়েছিলো। দেন ওখান থেকে বেরিয়ে আমরা সামনে বাড়ি যাব। এবার আইসক্রিমের দোকানে যাব, কারণ রাহুল কেক অ্যান্ড আইসক্রিম দোকানটা দেখতে পাচ্ছ, ওখান থেকে আমরা অল টাইমই আমরা ওখান থেকে আমরা আইসক্রিম কিনি, অল টাইমই। দেন দেখো আমরা বেরিয়ে আসলাম ওখান থেকে টোটো করে, মানে কয়েকটা 4টা আইসক্রিম কিনে এনে বেরিয়ে আসলাম। দেন আমার দিদি গেট খুলছে, কি সুন্দর রূপ দেখো ওর ঘুম থেকে উঠে। তো চলে আসলাম আমরা বাড়ি। দেন আমরা সবাই মিলে আইসক্রিমটা খেয়ে নিলাম। আইসক্রিমটা খেয়ে দেখো, এই শর্টসটাও নিয়েছে, এই শর্টসটা হচ্ছে স্টাইল বাজার থেকে নিল। সো
সো আমার শপিং করার ডান, অনেক কিছু শপিং করেছি, তোমাদেরকে সব দেখাবো। আর ও শর্টস দেখালো, শর্টসটা নিয়েছে, আর আমি একটা শর্টস নিয়েছি, আর কয়েকটা কসমেটিক বলতে কয়েকটা মানে ছিল বলতে ক্লাচার নিয়েছি 3টে, আর নিয়েছি তোমার হচ্ছে একটা নেল পলিশ, আর কিনেছি আর ওই টুকিটাকি কি নেল পলিশ, আর কিনেছি রে কালারটা দেখা, আর কিনেছি নেল পলিশ ভুলেছি। আর নিয়েছি বলতে একটা আমি সাবান নিয়েছি ওয়াইল্ড স্টোনের, ওটা খুব মানে ফ্রেগরেন্সটা খুব সুন্দর, তো ওটা নিয়েছি আমার মেসের জন্য। মেসে চলে যাবো কদিন পর, মানে মঙ্গলবারে চলে যাবো, তো ওটা নিয়েছি মেসের জন্য। দেখা যাক কি হয়। ব্লগে আমি করিমপুর বাজারটাকে অনেকটাই কভার করেছি, আর আমি হচ্ছে আজকে ভিডিও বা ভ্লগে তোমরা কিন্তু করিমপুর বাজারের ব্যাপারটা অনেকটা দেখতে পাবে, বুঝতে পারবে। করিমপুর বাজারটাকে কভার করেছি, মানে আমি বলে বলে দেবো এখান থেকে এটা কিনেছি, ওখান থেকে ওটা কিনেছি, তো তোমরা বুঝতে পারবে সেটা। তো আজকের ভ্লগটা তোমাদের খুব ভালো লাগবে, আই হোপ ভালো লাগবে। আর আইসক্রিম নিয়ে এসেছি, যেটা দেখে মানে ফার্স্টেই দেখালাম, আইসক্রিম নিয়ে এসেছি। তো এই যে চাষাটার জন্য আর আমাদের বাড়ির জন্য নিয়ে এসেছি। আজকে বাড়িতে তেমন কেউ নেই, জেঠিমা আছে, আমি আছি, এ আছে, আর বড়দি দুষ্টু আছে। যাই হোক আমরা চারজনই আছি। তো ফ্যান অফ করে আমি ভিডিও করছি, আমি ঘেমে যাব। আজকের ব্লগটা যদি কোনো দিক দিয়ে ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এখন দেখো আমার মুখটা কি ঘেমে ঝোল, চুলগুলো ছেড়ে দিলাম, এরপর চুলটা বেঁধে আমি ফ্রেশ হয়ে নেব, মানে স্নান করতে যাব। এখন বাজে দুপুর 1:30 মতো। তো কি বলো তো, রাস্তায় মানে হাঁটতে হাঁটতে স্টিল হেঁটে হেঁটে যদি মানে কথা বলি, ইন্টারাকশন করে কমিউনিকেশনটাকে ভালো করতে চেষ্টা করি, ওটা হয় না। কারণ করিমপুরে মানে মোস্ট অফ পাবলিক ব্লগ করে না। তো এরকম মানে কলকাতায় যেমন কি এখন অভ্যস্ত। আর কি বলো তো, কলকাতায় মানে প্রত্যেকটা মানুষই হ্যাবিচুয়েটেড। তো ওখানে কি মানে এটা একটা ক্যামেরা নিয়ে হেঁটে কথা বলতে বলতে যাওয়াটা একটা মানে পার্ট অফ লাইফ তাদের। এখানে তো সেটা না, এখানে হচ্ছে করিমপুর, তো এখানে অতটা তেমন কেউ অভ্যস্ত হয়নি। আশা করি হয়ে যাবে খুব শীঘ্রই, দেখা যাক। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন। আর কমেন্টে জানাবে আজকের ব্লগটা কেমন লাগলো, আর করিমপুরকে কেমন লাগছে তোমাদের, করিমপুর মার্কেটটা।